শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজ আমি একটু পেঁপে দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি করব। তো চলুন আমরা আলুটা আগে ভেজে নিই। আলু আর পেঁপে দুটোই ভাজছি। নুন দিলাম বন্ধুরা, হলুদ দিলাম, এটা আমি ভালো করে ভাজবো। এটা ভাজা হবে, ভালো করে ভাজা হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁপেটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলুটাও তুলে নিচ্ছি, এরপরে মাছ ভাজবো। বন্ধুরা, তেলটা গরম হয়েছে, একটু নুন দেবো, মাছে নুন দিলাম, হলুদ দিলাম, দেখে ভালো করে মাখাচ্ছি বন্ধুরা। এবার আমি ছাড়বো। বন্ধুরা, মাছটা ভাজা হোক। বন্ধুরা, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলো বন্ধুরা, এবার তুলে নেবো। ভাজা হচ্ছে ততক্ষণ। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে দেবো মাছ। কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে দিলাম বন্ধুরা। একটু চিনি দেবো বন্ধুরা, একটু চিনি দিলাম বন্ধুরা। এবার পেঁয়াজ দেবো বন্ধুরা।
পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হচ্ছে। এরপরে টমেটোটা দিয়ে দেবো, একটু নুন দেবো। মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। আলু পেঁপে এগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবো বন্ধুরা। একটু জল দিচ্ছি। ভালো করে কষা হতো। কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা, একটা কাঁচা লঙ্কাকে 3 ভাগ করে দিলাম। আর একটু কষা হবে। কষা হোক বন্ধুরা। দেখুন বন্ধুরা, তেল সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি জল দেবো। জল দিচ্ছি বন্ধুরা। আর একটু জল দিলাম। এবার ফুটুক কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আজ একটু চুনো মাছ নিয়ে এসছে, এটা একটু ভাজা হবে। নুন হলুদ মাখিয়ে একটু ভাজবো। দেখুন বন্ধুরা, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকটাই এনেছে, কিছুটা রেখে দেবো বন্ধুরা, কিছুটা ভাজবো। এদিকে ঝোলটাও ফুটছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঝোল হয়ে গেছে। মাছ আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মাছ, আরও আগে কটা দিয়ে দিয়েছি। তো নমস্কার, আপনারা সবাই এইভাবে একদিন রান্না করে দেখবেন। খুব সুন্দর খেতে হয়। পাতলা ঝোলের মধ্যে পেঁপে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, টমেটো দেবেন, আদা লঙ্কা হলুদ জিরে ধনে সব দিয়ে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। গরমকালে এই ঝোলটা খুব ভালো লাগে। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস কে কোথা দিয়ে করছেন একটুখানি আমাকে অ্যান্সার দেবেন। আর কাউ যদি অন্য কিছু খাবার মানে মনে হয় যে এই রান্নাটা আমি জানি না, তো আপনি আমার কমেন্টসে লিখে পাঠাবেন, তাহলে আমি আপনাকে ওই রেসিপিটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।